করতে পারছি না। ঠিক আছে, অর্কিড গাছ আছে। এরা কিন্তু টিকে রেখেছে। আমি উপস্থিত আমাদের মাননীয় স্যার, তাদের মধ্যে আছে আমাদের প্রফেসর স্যার মহোদয়, শিক্ষা মাহবুব স্যার এবং সোহেল স্যার, সোহেল আহমেদ স্যার এবং আনন্দ ফাউন্ডেশন প্রতিনিধি সবাইকে আমি শুভ সকালে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। ওনারা এসছে আজকে সারাদিন ব্যাপী আমাদের সাথে ওনারা থাকবে এবং সেই সাথে আমাদের যারা যুক্ত হয়েছে কো পার্টনার তাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে সম্মানিত করবো আমাদের এমন দুজন মানুষকে, যে মানুষগুলো পাহাড়ে, যে মানুষগুলো বনে আমাদের এই প্রকৃতি নিয়ে কাজ করছে, সেই মানুষগুলোর প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি যারা এসছেন। আজকে প্রজাপতি জাহাঙ্গীরের বিশ্ববিদ্যালয়ে 110টি প্রজাপতি ছিল, কিন্তু কমে গিয়েছে। আমরা চাই এই নতুন নতুন কর্তৃপক্ষ নতুন চিন্তা সময়ের মধ্যে যেন টাইম যতটুকু সময় আমাদের সম্পর্ক করেন, যার ফলে আমাদের শিক্ষার্থী শুরু করে আমাদের যে ভবনগুলো হচ্ছে, আমাদের বিভিন্ন জায়গায় স্থাপনা হচ্ছে, এগুলো যেন সুচারুভাবে হয়, আমাদের জঙ্গল ঝোপঝাড় যে কম কাটা হয়, আমাদের শীতের পাখি আসে, আমাদের প্রজাপতি মেলা উপভোগ করার আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ স্যারকে। আমাদের মাঝে উপস্থিত আছেন কিউট প্রতিনিধি। প্রজাপতি মেলাকে সফল করতে যাদের ভূমিকা অনস্বীকার্য, বিগত বছরগুলো থেকে প্রজাপতি মেলার মাধ্যমে প্রজাপতি উড়াতে যারা সাহায্য করেছেন, কৃতজ্ঞতা প্রকাশ করছি তাদের। মঞ্চে উপস্থিত আসো আসো আঙ্কেল, তুমি আসো আসো, দাঁড়া দাঁড়া। একটু দেখো কত, হ্যাঁ এইখানে 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 দেখো দেখবেন। আরাত কত থাকবে যাবে না? ভালো লাগলো তোমার
না এখানে ক্ষেত্রে আমাদের বাসায় এর আগে এরকম প্রজাপতি এসেছিল আর এখানে আমি আমার এসে ভালো লেগেছে। গণসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে প্রজাপতি মেলার ১৪তম এই আসর আপনার সকলের পূর্ণ অংশগ্রহণ প্রজাপতি সংরক্ষণ কার্যক্রমকে আরও গতিশীল করবে। আপনারা শুনে অবাক হবেন, বা আমরা যেটা জানি আমাদের বাঘের সংখ্যা সুন্দরবনে যা আছে তাতে পুরো ভারতে নেই। এই যে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগারের যে ভালোবাসা, এই রয়্যাল বেঙ্গল টাইগারের যে প্রাচুর্যতা, এই যে আমাদের বনের যে সৌন্দর্যতা, হ্যাঁ আমাদের এরপরেও দেখবো সুন্দরবনের গাছগুলো আমাদের বিভিন্ন জলবায়ু পরিবর্তনের সাথে সাথে যে ঝড়